জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে পরিবেশ রক্ষায় গঠন করা হয়েছিল জলবায়ু ট্রাস্ট তহবিল, কিন্তু সেই টাকায় নওগাঁর হাজার বছরের পুরনো আলতা দিঘির হাজারো গাছ কেটে ইট পাথরের স্থাপনা তৈরি করছে বন বিভাগ। সেই দিঘি এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। ধ্বংস করা হয়েছে সেখানকার জীববৈচিত্র্য। একসময় পদ্ম ফুলে ভরে থাকা সেই দিঘি এখন রীতিমতো মরুভূমি। যে প্রকল্পে জীববৈচিত্র্য ধ্বংস করা হয়েছে সেটিকেই আবার জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্প নাম দেয়া হয়েছে। আরও জানাচ্ছেন হাবিব রহমান। এই ছবি 2 বছর আগের আলতাদিঘি জাতীয় উদ্যানের। বরেন্দ্র অঞ্চলের পানির অভাব দূর করতে কমপক্ষে 1000 বছর আগে প্রায় 43 একর আয়তনের এই দিঘি খনন করা হয় পাল শাসন আমলে। শালবনের মধ্যে দিঘিটি গড়ে ওঠায় তখন থেকেই দিঘিকে ঘিরে ছিল জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর বাস। হাজার বছরের ঐতিহ্যের সেই দিঘিটির বর্তমান চিত্র এটি। দিঘিটি সংস্কারের নামে জলবায়ু তহবিলের প্রায় 7.5 কোটি টাকা খরচ করে উন্নয়নের নামে কেটে ফেলা হয়েছে হাজারেরও বেশি গাছ। তৈরি করা হয়েছে কংক্রিটের স্থাপনা। অথচ দেশের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় গঠন করা হয়েছিল জলবায়ু ট্রাস্ট তহবিল। উল্টো হাজারো গাছ কেটে শত শত বছর ধরে গড়ে ওঠা এখানকার জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। কোনো গাছ গোছালি পশু পাখি ধরা সরকার বাজল নিষেধ হয়, তারপরও যে এরা আজকে গাছ এত লাখ লাখ কোটি কোটি টাকার গাছ কাটলো, বিস্ফোরণ করলো, করার পর আর কত জাতীয় উদ্যান আর ঘোষণা করেছি, তাহলে এটা কিভাবে কি হলো? গাছপালা সব কাটা হয়েছে, দিক দিয়ে মাটি ফালানো হয়েছে, চলাফেরার পরিবেশও এখন আগের মতো নেই। মেলা গাছ ছিল, এইরকমই বাগান ছিল এখানে বাগান। আলতাদিঘিতে জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের আবাসস্থল রক্ষার কথা বলে এখানে গাছপালা কাটা হয়েছে, আবাসস্থল ধ্বংস করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মরুকরণের এক ধরনের পরিবেশ। 2011 সালে নওগাঁর আলতাদিঘি এলাকাকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের 14 ধারা অনুযায়ী জাতীয় উদ্যানের গাছ কোনোভাবেই কাটা যাবে না। কিন্তু জলবায়ু ট্রাস্ট ফান্ডের নেশায় সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে খোদ বন বিভাগ। আলতাদিঘি যে উন্নয়ন কাজ শুরু হওয়ার আগে সবার সিদ্ধান্ত ছিল যে গাছ না কাটে উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে যে আগেই গাছগুলো কাটে ফেলে দেওয়া হচ্ছে। গাছ কাটার পর যে উন্নয়ন হচ্ছে, কংক্রিটের সব কিছু বিল্ডিং হচ্ছে, বনের যে সংরক্ষিত বনের অস্তিত্ব বিলীনের পথে হয়ে গেছে। বনকে ধ্বংস করে একটা উন্নয়নের যে পরিকল্পনা, এটা আমরা মনে করি একটা ভুল নীতি। আর দুর্নীতিটা হচ্ছে যে বাংলাদেশে উন্নয়নের নামে আপনার সড়ক বলেন, পরিবহন বলেন, যে কোনো জায়গায় দেখবেন যে একটা হরিলুট হচ্ছে। বন রক্ষা না করে পর্যটকদের কাছ থেকে অর্থ আদায়ের লোভে যে প্রকল্প নেওয়া হয়েছে সেই দিঘি না থাকায় এখন পর্যটক কমে গেছে। প্রকৃতি হারিয়ে গেছে। অনেক এই পুকুরে পাখি পড়তো, অনেক কিছু, অনেক পর্যটক আসতো। এখানে কাজ করার নামে কোনো কাজই হয়নি। আগের আলতাদিঘিকে দেখতে চাই আমরা। এখন একবারে মরুভূমির মতো হয়ে গেছে, আগে গাছগাছালি ছিল। জলবায়ু তহবিল থেকে কোনো প্রকল্প পাশ হবার আগে প্রকল্পের উদ্দেশ্য ও সেটি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কি ভূমিকা রাখবে তা যাচাই বাছাই করার কথা। প্রকৃতির গাছ কেটে ইট পাথরের একটি প্রকল্প কিভাবে অনুমোদন হলো সেই প্রশ্ন তুলেছেন পরিবেশবিদরা। প্রথম কথা হলো জলবায়ু ট্রাস্ট ফান্ড মানে হলো উদ্দেশ্যটা হলো জলবায়ুকে যে পরিবর্তন হচ্ছে সেটাকে কমাতে সরাসরি পদক্ষেপ রাখবে। মানে হলো দুটোভাবে, একটা হলো যে সেখানে কার্বন এমিশন কমবে, একই সাথে তার অভিযোজন হবে। দুটোর কোনোটাই কি এটার মাধ্যমে আমরা পাচ্ছি কিনা? আমরা পাচ্ছি না। সে গাছ লাগানোর কথা, লাগিয়ে কার্বন সিঙ্ক করার কথা, সে উল্টো গাছ কাটা হয়েছে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, আদার অ্যাসেসমেন্ট, সেইটা তো আদৌ করা হয়েছে বলে আমার মনে হয় না। বেজ লাইন ছাড়া যখন আপনি কোনো জলবায়ু প্রকল্প টাকা দিচ্ছেন, আসলে জলবায়ু না, এটা একটা অ্যানাদার ডেভেলপমেন্ট প্রজেক্ট। প্রকল্পের পরিচালকও স্বীকার করেছেন পরিবেশগত কি ক্ষতি হতে পারে তার কোনো সমীক্ষা ছাড়াই প্রকল্পটি অনুমোদন করা হয়। ফিজিবিলিটি স্টাডি হওয়ার কারণে ওই তথ্যগুলো আসলে ওই মুহূর্তে সংগ্রহ করা সম্ভব হয়নি। যেহেতু এখন পানির স্বল্পতা দেখা দিয়েছে, পানির বৃষ্টি কম হচ্ছে, সেই কারণে প্রাথমিকভাবে আমরা ভূগর্ভস্থ পানি থেকে ওইটা ভরাট করে দেবো আর কি। একসময় পদ্মা ফুলে ভরা থাকতো যে দিঘি, সেটি আজ মরুময়। বরেন্দ্র এলাকায় এমনিতেই ভূগর্ভস্থ পানির অভাব। আলতা দিঘির পানি ফিরিয়ে আনতে এখন ভূগর্ভের পানি তোলার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি খরচে উত্তরাঞ্চলে কোনো ধরনের ভূগর্ভস্থ আর সেচ প্রকল্প হবে না। তো তারা, এবং সেটা নির্দেশনা আছে, বিএমডি থেকে নির্দেশনা আছে, তাই সেটা তারা কোত্থেকে পাচ্ছে সেটা আমি নিশ্চিত না। স্থানীয়রা বলছেন এই প্রকল্পে প্রচুর শালগাছও কাটা পড়েছে। তবে বন প্রধান সংরক্ষকের দাবি এখানে কোনো শালবন ছিল না, ছিল ইউক্যালিপটাস ও আকাশমণি।
এসব বিদেশি গাছ কেটে এবার তারা দেশি প্রজাতির নতুন গাছ লাগাবেন। জলজ জীববৈচিত্র্যটিও যেহেতু ওখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং দিঘির পানি রাখাটাও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণেই কিন্তু দিঘিটি খনন করা হয়েছে। এটি বিশেষ জীববৈচিত্র্য এলাকা ঘোষণা করা হয়েছে, সুতরাং যাতে আমাদের দেশীয় প্রজাতির প্রাণী ওখানে, পাখি যাতে ওখানে আসতে পারে এবং থাকতে পারে, সেই কারণেই কিন্তু দেশীয় প্রজাতির বনজ, ফলদ এবং ঔষধি এই 3 প্রকারের গাছ দিয়ে এটি পুনর্বায়ন করার পরিকল্পনা আছে। একসময় পাখির শব্দে মুখরিত থাকা আলতাদিঘি এখন পাখি শূন্য। সুপেয় পানির অভাবে বিড়াল, বেজি, খ্যাকশিয়ালের মতো বিলুপ্ত প্রায় প্রাণীগুলোরও অস্তিত্ব হুমকির মুখে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের যে অর্থ, সেই অর্থ মূলত ব্যয় হওয়ার কথা জলবায়ু পরিবর্তনের কারণে যেসব এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা যেসব এলাকায় জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তা দেখা দিচ্ছে সেই জায়গাগুলোতে। কিন্তু আলতাদিঘিতে জলবায়ু পরিবর্তনের কারণে যে ধরনের সমস্যাগুলো তৈরি হয় তার কোনো প্রভাবই দেখা দেয়নি। এখানে শীতের সময় বিভিন্ন প্রজাতির পাখি আসতো এবং এখানে ছিল বন্যপ্রাণীর অভয়াশ্রম। কিন্তু জলবায়ু পরিবর্তনের কথা বলে এখানে চারপাশে শত শত গাছ কাটা হয়েছে এবং প্রকল্পের নামে এখানে ইট পাথরের বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করা হচ্ছে। প্রকৃতপক্ষে ইট পাথরের স্থাপনা কি জলবায়ু পরিবর্তনের যে মোকাবেলা সেটি কি করতে পারে? এমন নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে এই প্রকল্পকে ঘিরে। হাবিব রহমান, ৭১, আলতাদিঘি, নওগাঁ।